আর সংসার কিভাবে করতে হয়, বাচ্চা কিভাবে করতে হয়, সেসব তো বাড়ার বাল আপনার মেয়ে কিছুই জানে না। পুটির মা, ও পুটির মা, শুনতে পাচ্ছ? আরে পুটি নাকি? তুই আবার কখন এলি? আর ফোন টোন কিছুই না, হঠাৎ চলে এলি। আর জামাই কোথায়? জামাই আসেনি বুঝি? ও পুটির মা, দেখো কে এসেছে, দেখো বাড়িতে আজ আমাদের পুটি এসেছে। আরে পুটি, তুই যে চুপ করে দাঁড়িয়ে আছিস, আয় ভিতরে আয়। আরে পুটি, তুই কখন এলি? আর হঠাৎ করে চলে এলি, কোনো ফোন টোন কিছুই করলি না, কি ব্যাপার তোর? হ্যাঁ দেখো না, আমি তো অনেকক্ষণ ধরে ওটাই জিজ্ঞেস করছি, কিন্তু পুটি আমাদের কিছু বলছেই না, চুপ করে আছে। আরে পুটি বল মা বল, কি হয়েছে? জামাইয়ের সাথে কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? কি আর বলবো মা, আমার সব শেষ হয়ে গেছে গো, আমি পুরো বরবাদ হয়ে গেছি মা। আরে পুটি, কাঁদছিস কেন? খুলে বলবি তো কি হয়েছে? জামাইয়ের সাথে ঝামেলা করে এসেছিস বুঝি? না গো মা, আমি ঝামেলা করে আসিনি মা, আমাকে আমি 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 পুরো লুটিয়ে গেছি মা। লুটিয়ে গেছি মানে? এটা আবার কোন ধরনের কথা? কি হয়েছে মা, তুই আমাকে খুলে বলবি তো? কাল রাত্রে জানো কি হয়েছে? কি হয়েছে কাল রাত্রে? কাল রাত্রে তোমার জামাই মদ খেয়ে এসে পড়ে আমাকে ধর্ষণ করেছে। ধর্ষণ করেছে? জামাই আবার তোকে ধর্ষণ করতে যাবে কেন? মা কাল রাত্রে জোর করে আমার সাথে কি খারাপ খারাপ কাজ করেছে মা রাত্রে। আমি হাঁটতে পারছি না, আমার খুব ব্যথা হচ্ছে। কি তুই সব আবল তাবল কথা বকছিস? হ্যাঁ, জামাই ধর্ষণ করেছে, জামাই উল্টোপাল্টা কাজ করেছে, এসব কি কথা বলছিস তুই? হ্যাঁ মা, আমি সত্যি কথাই বলছি। আমার বিশ্বাস না হলে তোমার জামাইকে ফোন করে ডাকো এখানে, তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ গো বুটির বাবা, শুনছো? বলছিলাম জামাইকে একবার ফোন করে দেখো না, ডাকো এখানে জামাইকে। আপনাদেরকে আর কষ্ট করে ফোন করতে হবে না, আপনাদের জামাই আপনার মেয়ের পিছন পিছন চলে এসেছে। হ্যাঁ তো জামাই এসো, কি হয়েছে বলো তো খুলে? কি আর হবে বাড়া, আপনার মেয়েকে জিজ্ঞেস করো না কি হয়েছে। আহ জামাই, এত রাগছো কেন? একটু ভালো করে কথা বলো। কি ভালো করে কথা বলবো বাড়া? মাথায় তো ঠিক নেই, আপনার মেয়ে তো মাথা পুরো গরম করে আর চলে এসেছে। জিজ্ঞেস করো, রাত থেকে এরকম ভাবে কথা বলছে আমার সাথে। হ্যাঁ তো বাড়া, এরকম ভাবে কিভাবে কথা বলবো? খানকি মাগি, বেশ বড় ভাতারি। আয় জামাই আয়, এসব কি হচ্ছে? তুমি কিন্তু ধৈর্যের সীমা পার করে দিচ্ছ। হ্যাঁ বাড়া, আপনার এখন ধৈর্য সীমা পার হয়ে যাচ্ছে। আর 6 মাস ধরে যে আমি ধৈর্য ধরে বসে আছি সেটার কিছুই না। 6 মাস ধরে ধৈর্য ধরে বসে আছো মানে? কি বলতে চাও? কি বলতে চাই না বলতে চাই সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন না। পুটিয়াই, কি বলছে জামাই এসব? এই গুদমারি মুখ দিয়ে এখন আর কিছু বেরোবে না। বল গে বেশি মাগি বল, তোর মায়ের কাছে এসেছিস, মাকে সবকিছু খুলে বল কি হয়েছে না হয়েছে। এই তো সবে তোমাদের 6 মাস বিয়ে হলো, সুখে শান্তিতে সংসার করবে তা কিনা ঝগড়া করে বেড়াচ্ছ তোমরা। বালের সংসার লাউড়া, এরকম সংসার গাড়ি মুতে দিই। আপনার মেয়েকে আমার সাথে সংসার করতে বিয়ে দিয়েছেন, নাকি রাগ করে বাপের বাড়ি আসার জন্য বিয়ে দিয়েছেন? সংসার করার জন্যই তো বিয়ে দিয়েছি, তোমাদের কি ঝগড়া করার জন্য বিয়ে দিয়েছি? হ্যাঁ, আমি তো আপনার মেয়েকে এটাই বোঝাচ্ছিলাম, কিন্তু খানকি মাগি বোঝেই না বাল, মাথাতে কিচ্ছু নেই। হ্যাঁ বোঝাচ্ছিলে, ওই জন্য তো তুমি আমার কাছে জোর করে এসব করলে। হ্যালো এই বারো ভাতারি মাগি, আজ 6 মাস ধরে তোর গায়ে আমি হাত তুলেছি না তোর সাথে কোনো জোর জবরদস্তি কিছু করেছি? জামাই, তোমরা আবার এখানে ঝগড়া শুরু করছো কেন? এই খানকির ছেলে শ্বশুর, তুই বাড়া চুপ থাক, না তোর মুখে বাড়া গুঁজে দেবো। আমার চেয়ে পরে পরে যাদের বিয়ে হয়েছে তাদের বউগুলো বাড়া প্রেগনেন্ট হয়ে গেল, আর আমার বউ খানকি মাগি এখনো বল কিছুই হলো না। তোমার প্রেগনেন্ট করার মতো ধনের জোর নেই তো কি করে প্রেগনেন্ট হবে আমার মেয়ে? এবারা ধনের জোর আছে কি নাই সেটা তো আপনার মেয়ে বুঝতে পারছে কাল রাত্রির পর থেকে। তো ধনে যখন জোর আছে, তাহলে এতদিন ধরে প্রেগনেন্ট হয়নি কেন আমার মেয়ে? বুধমানি শ্বশুর, এতদিন ধরে আপনার মেয়ে লাগাতে দেবে তবে তো প্রেগনেন্ট হবে নাকি? না এমনি এমনি প্রেগনেন্ট হয়ে যাবে? আনকির ছেলে শ্বশুর লেওড়া ধনের জোর দেখছে, আয় না বাড়াই তোর গাড়ি একবার ভরে দেখি ধনের জোর আছে কিনা বুঝতে পেরে যাবি। জামাই চুপ করো চুপ করো, চিৎকার করো না, পাড়াপড়শি শুনে কি বলবে বলো তো? পাড়াপড়শি শুনে আমার বাল ছিড়বে লেওড়া। আপনারা দুজন শ্বশুর শাশুড়ি মিলে এখন আপনার মেয়েকে বোঝান যে বাল সংসার কি করে করতে হয় আর বাচ্চা কাচ্চা কিভাবে হয়। আপনার মেয়ে তো এটাও জানে না বাল যে সংসার কি জিনিস, আর শারীরিক মিলন না করলে বাচ্চা কাচ্চা হয় না। আর আপনি কেমন শাশুড়ি, আপনার মেয়েকে বোঝাতে পারেন না যে বিনা চোদনে বাচ্চা কাচ্চা হয় না? হ্যাঁ বুড়ি, জামাই কি বলছে এসব? 6 মাস ধরে তুই জামাইয়ের সাথে কোনো রকম শারীরিক মিলন করিসনি? না, তুমিই তো বলেছো যে শারীরিক মিলন ভালো জিনিস না, এসব করতে নেই, এসব বাজে জিনিস হয়। হ্যালো মাগি, এটুকু তোর বুদ্ধি নেই যে নিজের স্বামীর সাথে করলে সেটা খারাপ জিনিস হয় না? হ্যাঁ বাড়া, এই গুদমানিকে তো 6 মাস ধরে আমি এটাই বোঝাচ্ছিলাম, কিন্তু আপনার মেয়ে তো লাউড়া বুঝতেই চায় না।
এই কথাটা যদি আপনার মেয়ে ফুলসজ্জার রাতেই বুঝতো, তাহলে বাড়া আজকে আপনার মেয়ের পেট অনেকটা বাইরে বেরিয়ে যেত। কিন্তু না, আপনি তো আপনার মেয়েকে এমন বুদ্ধি দিয়েছেন যে এসব স্বামীর সাথে করলেও অপরাধ। জামাই, কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো মেয়েকে বোঝাতে হয় নাকি? হ্যাঁ, আপনি তো আপনার মেয়েকে এমন শিক্ষা দিয়েছেন যে চোদন কি জিনিস সেটাই বাড়া বোঝে না। আর সংসার কিভাবে করতে হয়, বাচ্চা কিভাবে করতে হয়, সেসব তো বাড়ার বাল আপনার মেয়ে কিছুই জানে না। আপনার মেয়ে তো দেখছি পুরো একবারই ভদ্রচুদি মাগি। হ্যাঁ তাই তো, ওই জন্যই তো পুরো একবারই শিল্পেক মাল পেয়েছো বাড়া। হ্যাঁ বাড়া, সেটা তো আপনি ঠিকই বলছেন, কিন্তু এই সিলটা তো ফুলসজ্জা রাত্রেই খোলার ছিল, কিন্তু খুলতে অনেক তো লেট করে দিলেন নাকি? আচ্ছা জামাই, এরপর থেকে সব ঠিক হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। আমি মেয়েকে ঠিকভাবে বুঝিয়ে দেবো। হ্যাঁ বাড়া, ঠিক করে বুঝিয়ে দেন যে বিনা চোদনে ছেলে হয় না, আর বিনা চোদনে সংসারও হয় না। কিলো বেশি মাগি, এখানে চোদন নিবি নাকি বাড়ি থেকে চোদন নিবি? না মা, আমি ওর বাড়ি যাবো না। ওর বাড়ি গেলে ও আমাকে আবার ওসব করবে। এই মাগি, এই ভাতারে বাড়ি যাবি না তো তার বাড়ি যাবি? হ্যাঁ, আর ও তোকে চোদন দেবে না তো কে দেবে তোকে চোদন? বুঝো না মা, খুব কষ্ট হয়, কাল রাত্রে আমি খুব কষ্ট পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম আমিও কষ্ট পেয়েছিলাম, তারপরে সবকিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এই গুদমানিকে তো আমি ওটাই বললাম যে প্রথম তো তাই একটু কষ্ট হয়েছে, 2-3 দিন করলে তারপর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। মা, 2-3 বার করবি, সবকিছু দেখবি ঠিকঠাক হয়ে গেছে, তারপরে আর ব্যথা ব্যথা কিছু করবে না। যা যা, জামাইয়ের সাথে বাড়ি চলে যা। বাড়ি চলে যাওয়া মানে? বাড়ি কেন যাবে? খাওয়া দাওয়া করে তারপরে একবারই বাড়ি যাবে। হ্যাঁ বাড়া, শুধু খাওয়া দাওয়া কেন, খাওয়া দাওয়া করবো, বউকে এখানে লাগাবো, চোদন দেবো, তারপর বাড়ি গিয়ে রাত্রে আবার চোদন দেবো। আচ্ছা ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো সেটাই করো। এই যে আপনারা ভিডিওটা তো শেষ অবধি দেখলেন, তার জন্য ধন্যবাদ, কিন্তু একটা লাইক তো করে যাও। আর এটা হচ্ছে ভিডিওর দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা দেখতে হলে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা উপরে আই বটনে ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারেন।